মায়ের কাপড় নেই কেন? যত জ্ঞানীজন এসছেন, শিক্ষিত এসছেন, সবাই শুনে নিন। সাধারণ মানুষ, মায়ের কাপড় নেই কেন? মা কেন উলঙ্গিনী? অন্য ধর্মের মানুষ তো বলতে পারে, কেমন পুজো করছো তোমরা, মায়ের শরীরে কাপড় নাই? কি পুজো তোমাদের? মা উলঙ্গিনী, লোকে দেখছে, তোমাদের লজ্জা করছে না? বলতেই পারে। এ কথা বলেছিল কাকে? স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। দ্বিতীয়বার গিয়েছিলেন কে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। মায়েরা, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন আসরে দাঁড়িয়ে বলছেন, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এইদিকে আমেরিকার একটা 26 বছরের মেয়ে, বিবাহিতা মেয়ে উঠে বলেছিল, চুপ করুন আপনি, চুপ করুন, কি বলছেন আপনি? কেন মা? আপনার বৈষ্ণব ধর্ম সবচাইতে বড়। আপনার কেমন ধর্ম? কালীর শরীরে কাপড় নাই, কাপড়হীন একটা মেয়েকে পুজো করছেন। ও কোন দেবী? আবার শিক্ষা দিচ্ছেন আপনি আমাদেরকে, আপনার ধর্ম শ্রেষ্ঠ, যে কালীর শরীরে কাপড় নাই, আবার কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? আপনি চুপ করে বসুন। আমাকে যদি বলে আমি তো থমকে যাব, কিন্তু ডক্টর মহানাম এত বড় বড় জ্ঞানীজন ছিলেন বলেই তো জগৎকে শিক্ষা দিয়েছেন। উত্তরটা দেখুন কত যুক্তিযুক্ত। মেয়েটিকে বলল, মা তোমার কথায় রাগ করলাম না। তুমি রাগ করলে কেন? যে আমি আমার কালীকে উলঙ্গ পুজো করি কাপড় নেই বলে। কিন্তু তোমাকে আমি বোঝাতে চাই কেন কালীকে আমি উলঙ্গ পুজো করি। মেয়েটিকে বলল, তোমার বিয়ে হয়েছে? শুনবেন ভালো করে। হ্যাঁ হয়েছে। তোমার ছেলে আছে? হ্যাঁ। কত বড়? 3 বছরে। ধরো মা, তোমার ছেলেটাকে অন্ধকার পথে তুমি নিয়ে চলে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে কেড়ে নিয়ে চলে যাবে, তোমাকে টানাটানি করছে, তুমি কি করবে? ছেলেটাকে ছেলে প্রাণ বাঁচাবে না ছেলেটার জন্য তুমি প্রাণ দেবে? মেয়েটি বলছে, কিছু মনে করবে না, প্রাণ লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো ছেলের জন্যে, তাতে আমার যা হবে হবে, ছেলে আমার চাই। বুঝলাম। আচ্ছা মা, ধরো তোমার ছেলেকে টানছে টানছে টানছে, টানতে টানতে যখন নিয়ে চলে যাচ্ছে, তুমি পা ধরে টানছো ছেলেকে বাঁচানোর জন্যে, কোনো রকমে ছেলেকে তুমি বাঁচালে, বগল দাবা করে ধরলে, এরকম করে তোমার কাপড়টা খুলে চলে গেল। তুমি কাপড় পরবে সেই সময়, না অন্ধকার রাত্রিতে ছেলেকে নিয়ে চলে যাবে? বলছে, আমি কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলে আগে, আমি অন্ধকার রাত্রিতে আমার ছেলেকে কোলে করে নিয়ে আমি পালিয়ে যাব। আচ্ছা মা, ওই ছেলে যখন বড় হবে, সে যখন শুনবে তাকে বাঁচাতে গিয়ে তোমার কাপড়টা খুলে গিয়েছিল, তোমাকে পুজো করবে না তোমাকে ঘৃণা করবে? উত্তর দাও, তারপর তুমি যাবে। মেয়েটি প্রণাম করে বলেছিল, আপনার কাছে আমি হেরে গেলাম। বুঝো গো মা, আমাদের মা কালী হলো জগৎ জননী। অসুর দানবের হাত থেকে আমাদের মতো নরনারীকে বারবার বাঁচানোর জন্য মায়ের কাপড় খুলে গেছে। তার জন্য কি মাকে আমরা ঘৃণা করব? মাকে পুজো করব? কত সুন্দর সুন্দর মহাপুরুষগণ কি সুন্দর শিক্ষা দিয়েছেন। গান শুনতে আসা এই জন্যে কেন? শুধু মজা নয়, শিক্ষা আছে। এই শিক্ষাগুলো গ্রহণ করুন, আপনাদের জীবন শুরু হয়ে যাবে। আপনার মা কালী পুজো করছেন, মায়ের তত্ত্ব না জানলে পুজো করে কী লাভ আছে? কিছু মনে করবেন না। আমাদের হিন্দু ধর্মে একটা নিয়ম বলে দিই আপনাদেরকে। বাবা ধরুন ছেলেটাকে নিয়ে যাচ্ছে কালী পুজো দেখাতে, কালী ঠাকুর দেখাতে। এখন যদি ছেলেটা জিজ্ঞেস করে, বাবা লক্ষ্মীর 2টো হাত, তারপর আমার সরস্বতীর 2টো হাত, কালীর কেন 4টা হাত? বাবা কি বলবে? ওসব জেনে তোর লাভ নাই, দেখ তারপর ঘর চল। নাকি আপনি জানবেন তবে তো। তাহলে দেখুন কি বলছে, দে দেবো, যদি দিস ধর্ম অভয় দেবো রে তোকে, কোনো ভয় নাই, আমার কাছে আসবি মা বলছে। কিন্তু কামনার বসে এলে নিশুম্ভকে মস্তক ছেদন করলো, সেই রক্ত মা পান করলো, মাটিতে পড়লো, অসুর সৃষ্টি হবে, শৃগালের মুখে দিল যাতে অসুর আর সৃষ্টি না হতে পারে। এই জন্য দেখবেন শৃগালের মা জিভটা কেটে দাঁতটা চেপে রইল। কি তত্ত্ব আছে দেখছেন আপনারা? যিনি তৈরি করছেন আমার ওখানে, তাকে জিজ্ঞেস করলাম, জিভটার ওপরে দাঁতটা চেপে ধরলে কারণ কি? বলে, এটা আমার বাবা কাকা করে এসছে, আমিও করছি, অত জানার দরকার নেই, পয়সা পেলেই আমার কাজ। এই দিয়ে তাকান কি বলছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। তার মানে কি? জিভ হচ্ছে লালসার প্রতীক। একটা বাড়ি আর একটা হলে ভালো হয়, 2টো হলো আর একটা হলে ভালো হয়। লালসা যত বাড়বে টেনশন তত বাড়বে, যত টেনশন বাড়বে পেনশন পাওয়ার চান্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেনশন মানে এই পেনশন নয়, একবারে পেনশন, টেনশন থেকে ওই পেনশন।
বলছে তুমি যদি পেয়ে গেছো তোমার মতো ঠিক, তবে দাঁত দিয়ে চেপে ধরো, এরকম দাঁত। দাঁত কি? ধর্মের প্রতীক। এইবার বলবেন আপনারা মায়েরা, মায়ের চরণতলে যে পড়ে আছে উনি কে? জোরে বলবেন। বাবা শিব। আচ্ছা, বাবা শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। ভাসুর। যাক, আপনি ভাসুর বলেছেন, প্রণাম। কি স্বামী? আচ্ছা, যদি স্বামী হয়, এই দেখে স্বামীর বুকে কে পা দিয়েছে? জোরে বলুন। স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি, একটি মেয়ে এসে বলছে কীর্তন শেষ হয়ে গেছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? না, আপনার তো ইচ্ছা কেন? আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে ইচ্ছা কেন হয়? কি জন্য ইচ্ছা হয়? বলছে আমার ইচ্ছা হয় মদ খেয়ে মাঝে মাঝে মাতলামি করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। আপনার কীর্তন শুনে বুঝলাম যে দেওয়া যায়। বললাম এবার থেকে দেবেন, অসুবিধা নাই, কিন্তু তার আগে একবার চেক করে নেবেন। কেন? ভালো হার্টের ডাক্তার চেক করে দেখবেন পজিশন কেমন আছে, না দিলেই সকালবেলায় নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আমাদের পতন কোথায় বলুন তো? আপনাদের নদিয়ার কথা বলি নেই, অন্য জায়গায় দেখবেন মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 210, কাটা 130। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? মাংসের দোকান খুলতে অসুবিধা নেই, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার দেখবেন অনেক জায়গায় জুতোর দোকান খোলা হয়, লেখা আছে চৈতন্য শু হাউস। ভেতরে জুতো ভরা আছে, প্যাকেটের ওপরে চৈতন্য নামটা লেখা আছে। ওই লোকটা চৈতন্যই হয় নাই যে চৈতন্য কার নাম। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা। রাধাকৃষ্ণকে মন্দিরে খুব ভালোভাবে পুজো করছেন, এইদিকে তাকাবেন, পুজো করছেন খুব ভালোভাবে, আর ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবিটা রয়েছে। পুজো করবার পর প্যাকেটটা কোথায় ফেলছেন? নর্দমাতে ভাসছে। একদিকে আপনি পুজো করলেন, একদিকে অবমাননা করলেন। অপরাধ নেবেন না। আপনাদের রাস্তায় আসছিলাম, তখন দেখলাম কার্তিক পুজো হয়েছে, দিব্যি 2 দিন পুজো হলো, ঢাক বাজলো, ঢোল বাজলো, কার্তিক গাছের নিচে দিব্যি জলে গলছে, কুকুর বসে আছে, ছাগল বসে আছে কার্তিকের পাশে, আর যে মা কার্তিক পুজো করেছে সে আর ওর দিকে তাকিয়ে দেখল না। কোথায় শিখেছে আমি জানি না, কোন শাস্ত্রে লেখা আছে দেবতাকে পুজো করলে, দেবীকে পুজো করলে বিসর্জন দিতে হয়। কিন্তু আজকাল তো বিসর্জন দেওয়া হয় না, আজকাল বিষ অর্জন করা হয়। কিছু মনে করবেন না, বিষ অর্জন। কিছু মনে করবেন না, কেউ যদি মারা যায়, আমার মা মারা গেল, আমার মা মারা গেল, তো যদি বলা হয় এই যে আমার মা মারা গেল, শ্মশানে যেতে হবে, 2-4 জন বন্ধু বলছে দিয়ে দে, একবারে কোনো অসুবিধা নেই, তোকে যাবার দরকার নেই, কমপ্লিট করে দিয়েছিল, কাজ করে দেবো। না না, এগুলো হাসি নয়, এগুলো লজ্জা। অন্য ধর্মের, মুসলিম ধর্মের যদি কেউ মারা যায়, কবরস্থানে যখন যায়, তখন দেখবেন আপনারা তাকিয়ে তাকিয়ে, যার আত্মীয় নয় সেও পেছন পেছন যায়, পবিত্রভাবে মাটি দিয়ে। খাবার আশা করে না যে তার বাড়িতে কিছু খাবো, অন্ন খাবো, জল খাবো, তারও আশা করে না, মাটি দেয় পবিত্রভাবে। শুধু ওদের কথা বললাম না, প্রত্যেকটি ধর্মের ক্ষেত্রে যত নোংরামি সব আমরা ঢোকাচ্ছি। সবার কাছে নিবেদন রইল, যে এখানে বসে আছেন, দাঁড়িয়ে থাকবেন, বসে শুনবেন। মায়েরা পেছনে বসে আছে, আপনারা বসে শুনবেন, যতক্ষণ কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন, কিছু মনে করবেন না। যারা মনে করছেন, আমাদের হিন্দু ধর্মে দেখবেন কিছু লোক আছে, হরিনাম হবে, আপনার সবাই তালি দেবেন, ওই ভদ্রলোক দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এরকম করে। কেন বলুন তো? উনি ভাবেন আমি MA পাস একটা চাকরি পেয়েছি, ওদের মতো তো বোকা আমি নই, আমি হাত তুলবো, অত বোকা নাকি? আমি পয়সা রোজ করি ন্যায্য মতো, আমি করি, কেউ আমাকে করায় না। এই সমস্ত লোকগুলোকে বলবেন, আসলে এই সমস্ত লোকগুলোকে বলবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন নিরামিষ খেত, ভগবান বিশ্বাস করত। যে লোকটা MA পাস করে মনে করছে আমি চাকরি করছি, ওই লোকটা কানে কানে বলে দেবেন যে তুমি তো কি মানুষ, তুমি তো একটা বাচ্চা। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিরকাল নিরামিষ খেত। যারা আমিষ আমিষ করে মাথা খারাপ করছেন তাদের জন্য বলে রাখি, দেখবেন 2-4 জন বলে আমিষ, বাচ্চাকে আমিষ খাওয়াস না, বুদ্ধি দেখবি দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, ওদেরকে শিক্ষা দেবেন। সচিন টেন্ডুলকরের পরে একজন বিখ্যাত ব্যাটসম্যান ভারতবর্ষে উঠলো, যে বিশ্ব রেকর্ড করলো, তার নাম বিরাট কোহলি। খবর নিয়ে দেখবেন ব্যাটে ছক্কার পর ছক্কা মারছে, জীবনে কোনোদিন আমিষ খায় নাই। কি করে সম্ভব? আপনার ছেলে পারবে না কেন, সে যদি করতে পারে? বিখ্যাত আমাদের যিনি আমাদের কি বলে ক্যাপ্টেন রোহিত শর্মা, ভালো করে দেখবেন চরিত্রগুলো ঘেঁটে, একদিনও আমিষ খায় না, নিরামিষ খায়, চিরকাল নিরামিষ। ব্যাটের ওপরে বল মারছে, অসম্ভব জোরে মারছে, কি করে সম্ভব হচ্ছে? আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবান বিশ্বাসী ছিলেন,
যারা বড় বড় মহান ব্যক্তি পৃথিবীতে জন্ম নিয়েছে প্রত্যেক ব্যক্তির চরিত্র ঘাঁটবেন, দেখবেন প্রত্যেকটি ব্যক্তির চরিত্র পড়তে পড়তে দেখবেন সকলেই কিন্তু ঈশ্বর সাধনা করেছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো। অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য যাবেন, প্রদীপ পালে কথাটা মানবেন, যে ডাক্তারের কাছে যাবেন তার টেবিলটার দিকে একবার তাকাবেন, মিলিয়ে দেখবেন আমি কি বলছি। দেখবেন টেবিলের ওপরে যে যে ধর্মের মানুষ ডাক্তার, সেই ধর্মের দেবদেবী তার টেবিলের ওপরে নামানো আছে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলে ভগবানকে নিয়ে বসে আছে, তারপর চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করার পর আমরা হাত তুলতে পারি না, এর চাইতে লজ্জা কি হতে পারে? ওদেরকে শিখিয়ে দেবেন এগুলো। এগুলো না শিখলে এদের জ্ঞান হবে না, চৈতন্য হবে না। হিন্দু সনাতন ধর্মকে গড়তে হবে। আমি সনাতনী মানুষ, সনাতন ছিল, সনাতন আছে, সনাতন থাকবে। আমি হিন্দু, এ কথা বলতে আপনি ভয় পাবেন কেন? গর্ব করে বলবেন। স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে গিয়ে বলেছিল আমি হিন্দু। যে 150 বছর আগে বিএ পাস করেছিল, যিনি শিক্ষিত মানুষ, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব স্কুলের গণ্ডি পা দেয় নাই, তাকে তিনি গুরু করেছিলেন। এত বোকা নয়, জ্ঞানী মানুষ। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কেউ বাদ দেবেন না, সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উজাদি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হই হই যদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ভাইরা, এই যে ক্যামেরা হচ্ছে না, দুদিন পরে ইউটিউবে বেরোবে যে পূর্ব নওপাড়াতে গান হয়েছিল, আমরা হাততালি দিয়েছিলাম। যদি আপনারা দেন আপনাদের হাত উঠবে, যে দেয় নাই সে বলবে দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই, কেন যে দিলাম না। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, যেন সবার হাত ওঠে। ও কিন্তু দেখাবে ইউটিউবের মাধ্যমে। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উজাদি যাদবায় মাধবায় কেশবায় নম। বৈষ্ণবকে সম্মান দিন, বৈষ্ণবী মাকে সম্মান দিন। রাস্তা দিয়ে হিন্দু ধর্মের কোনো বৈষ্ণব, কোনো ভক্ত পেরিয়ে গেলে সম্মান দিন, দেখবেন আশীর্বাদ পাবেন। বৈষ্ণবের আশীর্বাদে কি না হয় আপনাদের প্রমাণ আমি দিয়ে দেব। যদি প্রকৃত বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে বাচ্চাকে প্রণাম করাবেন। কেন বলুন তো? বৈষ্ণবের হাতটা যখন আপনার ছেলের মাথায় পড়বে, কৃপা কিন্তু হবে। এক একটা করে শুনে নেবেন আপনারা। যিনি ইস্কন মন্দিরে আছেন, শিল প্রভুপাদ, জোরে বলুন হ্যাঁ না না। মূর্তি আছে কি না বাবা? আছে, আছে। এই দিকে তাকান। সেই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, এইটুকু বাচ্চা ছেলে। তার বাবা চাকরি করতো। কি দরকার ছিল বাবা চাকরি করে ছেলেকে কৃষ্ণ ভক্ত করা? শিখে নিন আপনারা। 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেই বলতো একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? না না, আমার জন্য রাখিনি। খোকা এদিকে এদিকে, পেন নাম কর, পেন নাম কর। বাবা বলতো ছেলেকে বৈষ্ণবকে প্রণাম কর। বৈষ্ণবকে প্রণাম করতো আর বলতো বাবা আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়। কি দরকার ছিল? নিজে তো চাকরি করতো, ছেলেকে তো ব্যারিস্টার তৈরি করতে পেরেছিল, পারতো। কিন্তু বলছে তুমি হাত দিয়ে বলে দাও আমার ছেলে যেন বৈষ্ণবমতী হয়, কৃষ্ণ ভক্ত হয়, রাধারানীর কৃপা পায়। আমি আপনাদের বারবার বলবো, আপনাদের বাচ্চাদেরকে রবিবার দিন, ছুটির দিনে পার্কে নয়, মন্দিরে নিয়ে যান। আপনি যাবেন, আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, আপনি প্রণাম করবেন, বাচ্চাটা আপনার পেছন পেছন প্রণাম করবে। আপনি শিখিয়ে দেবেন ইনি ভগবান কৃষ্ণ, ইনি জগতের মালিক। ওনার সম্বন্ধে বসে বসে ওখানে 5 মিনিট আলোচনা করবেন, বাচ্চাটাকে শেখাবেন, খুব সহজ ভাষায় শেখাবেন। আমার বক্তব্য হচ্ছে এটাই। যে যেখানে বসে আছেন, APJ আব্দুল কালাম তিনি বলে গেছেন, নাই আমাদের পাচ্ছে কিন্তু বলে গেছেন সুন্দর কথা, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। যখনই তুমি মা হয়ে গেলে তোমার মাথায় একটা বিরাট চাপ পড়ে গেল। কেন? যাকে আমি জন্ম দিয়েছি তাকে মানুষের মতো মানুষ করতে হবে। যখনই আপনারা বাবা হয়ে গেলেন তখন মাথায় রাখতে হবে আমি বাবা, বা বা বাবা নয়, বাহ বাহ, ভালো বা বা,
হতে গেলে তার আচার আচরণ ভালো হতে হবে। বাবার কাছ থেকে বাচ্চা শিখবে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার। মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। ওই জন্য বারবার বলবো, বাচ্চাদেরকে রাস্তা নিয়ে যাবেন, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত দেখলেই বলবেন, বাবা আপনাকে আমি প্রণাম করছি, আমার ছেলে প্রণাম করছে, একটু মাথায় হাত দিয়ে দিন যেন কৃপা হয়, আশীর্বাদ নিতে হয় মা। এই দিকে তাকাবেন। আজকে লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণ, দেখবেন একটা সাপের উপরে চেপেছিল না, জোরে বলুন। সেই সাপটার নাম কালিয়নাগ। শুধু চেপেছিল তা নয়, তার উপরে নিচে ছিল। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? অভিশাপ। রাজা ছিল কিন্তু সাপ হলো অভিশাপ। কার অভিশাপ? বৈষ্ণবের অভিশাপ। কি খারাপ কাজ করেছিল যার জন্য সাপ হয়ে গেল রাজা থেকে? আপনারা জেনে নিন এই তত্ত্বটা। রাজা চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা, যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন। আজকে পূর্ব নৌপাড়া নদিয়াতে ওইখানে একটা বাচ্চা, এখানে একটা বাচ্চা জন্ম নিয়েছে, দুটো পাড়াতে। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। কি কর্ম করেছিল বাচ্চা দুটো? নিশ্চয়ই ভালো কর্ম করেছিল। সে ধনীর বাড়িতে জন্ম নিয়েছে, খারাপ কর্ম করেছে, গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। ওই জন্মের কর্মের ফল এই জন্মে পেল। এই জন্মে যেমন কর্ম করবে তার ভোগ কিন্তু তাকে করতে হবে। এ সংসারে মানুষ অন্যায় করলে পুলিশ তাকে দড়ি দিয়ে বেঁধে থানাতে নিয়ে যায়, আর দেখবেন যদি কোনো মানুষ ভালো কাজ করে তাকে ফুলের মালা দিয়ে রথে করে চাপিয়ে নিয়ে যায়। এইখানেই মানুষের শাস্তি, এখানেই মানুষের সব কিছু কিছু ক্ষেত্রে। জেনে নিন মায়েরা, রাজা চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় বলবো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছনে একটা পুকুর আছে, একটা হাঁস খেলা করছে, রাজহাঁস, ওকে ধরে তার পিত্তটা যদি খেতে পারো মেরে, তাহলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন হত্যা করতে যাবে রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলে দেবো। বলে কি? যে পুকুর থেকে আমাকে ধরে আনলে সরোবর থেকে, তার উত্তর দিকে একটা গাছের উপরে এক সাধু বাবা বৈষ্ণব বসে আছে, মুনি, পাটা দুলিয়ে যাও তার কাছে। কি করব? বলে তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা মা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর ডান পাটা এগিয়ে দাও। মণি ডান পাটা এগিয়ে দিয়েছে। ছি 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 ছি। কেন গো ছিছি করছো কেন? তোমার পায়ে পুঁজ রক্ত, এই জল আমি পান করতে পারবো না। তবে বাঁ পাটা দাও। যেটা বাঁ পাটা বাড়ি দিয়েছে ওতে পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল, ছি, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল, জল খেতে পারেনি, জলটা মাথায় করে এনেছিল। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় আনতে পারে তবে তার কত লাভ। আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করার জন্যে আমাদের মতো কিছু জন তৈরি হয়ে গেছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। একবারে নষ্ট করার জন্য হিন্দু ধর্মটাকে একবারে নিচের দিকে নামানোর জন্য দেব দেবী থেকে, মহাভারত থেকে, শাস্ত্র থেকে, বৈষ্ণব থেকে সবাইকে একধার থেকে অপমান করে করে একবারে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। যদি আপনি জ্ঞানী হন, আপনি পণ্ডিত হন, অনেকে আবার ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখা যায় সমর্থন করে। কারা করে? যারা পড়ে না তারা করে। আপনাদের কাছে নিবেদন রইল, শাস্ত্রের নিন্দা করতে নেই, বৈষ্ণবের নিন্দা করতে নেই, ভগবানের নিন্দা করতে নেই। আজকে রক্তের গরম আমি করতে পারি, পরে কিন্তু ভোগ আমাকে করতেই হবে। এত সোজা নয়। আমরা তো খুব নিরীহ মানুষ, আমরা শুধু ভেবে বসে আছি উনি দেখবেন, আমরা কোনো বিচার করতে জানি না। যাই হোক, এখন আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, রাজা চন্দ্রধ্বজ মাথায় করে নিয়ে এলো তার দুজন স্ত্রী। স্বামী তুমি জল পান করতে পারলে না, আমরা তোমার স্ত্রী, দাও দাও দাও। স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী কি না করতে পারে, দাও দেখি 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 দেখি। দুজনে মিলে যখন জলটা পান করেছে, সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার জন্য সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমি সাপে কুলে জন্ম নেব, সাপে কুলে জন্ম নেব। তবে আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ
আমি মাথায় পেতে পারি, আমি মাথায় পেতে পারি। বৈষ্ণব বলল ঠিক আছে, চরণ ধোয়া জল তুমি এনেছো, খাওনি, অভিশাপ দিলাম সাপকুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম তোমার মাথার ওপরে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। গঙ্গা থেকে জল আনবেন, ওই জল কিছুদিন দেখবেন ঘোরালো, আহা কিরকম থাকবে মা, ঘোলা ঘোলা ভাব থাকবে, কিন্তু সেই জলটা যখন আবার দেখবেন পরিষ্কার হয়ে যাবে, 2-4 দিন রাখলে পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল দেখবেন, আপনারা মাথায় রাখবেন, চরণ ধোয়া জল 2-4 দিন বাড়িতে রাখবেন, ঘোলা লাগবে, তারপর পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হয়, কারো মাথা চঞ্চল হয়ে দিতে হয়, ভক্তি ভরে দিতে হবে, বিশ্বাসের উপরে দিতে হবে। সব কিছু যুক্তিতক্ক দেখালে হবে না, বিশ্বাস, ভগবানটা পুরোটা বিশ্বাসের উপর ব্যাপার, বিশ্বাসের উপর ব্যাপার। আপনি মূর্তি পুজো করছেন, কেউ একই জিনিস, কেউ নিরাকারে ভজন করছে, কেউ আকারে ভজন করছে, একই, কিছু মনে করবেন না। আমাদের যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি একটা মূর্তি করে আমরা পুজো করি, ফুলের মালা দিই, ওনারা খুশি হবেন না ওনারা দুঃখ পাবেন বলুন? তাহলে ভগবানকে যদি মূর্তি করে আমরা পুজো করি, ফুলের মালা দিই, ভগবান খুশি হবেন না ভগবান দুঃখ পাবেন? তিনি তো খুশি হবেন। এই জন্য ভগবানকে আমরা মূর্তিরূপে পুজো করি, তাতে কোনো অন্যায় নেই। আপনাদের কাছে নিবেদন রইল, রাজা চন্দ্রধ্বজ কালীয়নাগ সাপরূপে কালিদহ হ্রদে বৃন্দাবনে বাস করে, কিন্তু মা কি করে জানেন? যে হ্রদে বাস করে এমন বিষ ঢালতে শুরু করেছে, চারিদিকে বিষের বাতাসে ওই পথ দিয়ে কেউ পেরিয়ে গেলে ছটপট ছটপট করতে করতে মরে যায়। ভগবানের নাম করতে করতে মরে, ভগবান অখুশি হয়, আমার নাম করতে করতে মরে, কে সেই কালীয়নাগ, তাকে আমাকে দেখতে হবে। পদকর্তা বলছেন দেখো দেখো কালীয়নাগ কোথায় থাকে জানো? কালিন্দির একদহি কালী নাগ তাহে রজে। আজি কালিন্দির এক ভক্তমণ্ডলী, ভক্ত বাবারা এদিকে তাকাবেন, মায়েরা, বৈষ্ণবের আশীর্বাদে তিনি ভগবানের চরণ পাবেন, বৈষ্ণবের অভিশাপে তিনি সাপ হয়ে গেলেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বৈষ্ণব সবাই নয়। কারা বৈষ্ণব? ত্রেনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। ভালো করে শুনবেন। ত্রিনাদপি মানে কি? বৈষ্ণবের আচার কেমন হবে? ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পাটা সরাবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর ওঠাবে না, ইনি হচ্ছেন বৈষ্ণব। তরিব সহিষ্ণু না, একটা গাছকে কাটবেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ফল দেবে, ছায়া দেবে, ঠিক সেরকম একটা বৈষ্ণবকে যতই আঘাত দেবেন, খারাপ কথা বলবেন, উনি আপনাদের নাম দিয়েই যাবে। অমানেন মান দেন, আমরা যাকে মানি না বৈষ্ণব তাকে মানি। পূর্ব নপাড়ার বটতলার এই পথ দিয়ে একটা কুষ্ঠব্যাধি ব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, আপনি চলে যাচ্ছেন নাকে কাপড় চাপা দিয়ে, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কোলে কোল দিয়ে বলবে, কোনো ডাক্তার তো রোগ সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। এই দিকে তাকাবেন। আর বৈষ্ণব কাকে বলে বাবা? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্ভাসে হরিনাম, মুখে নিশিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা, গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। নদী জল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। এই জন্য বৈষ্ণবকে সম্মান দেওয়া দরকার। আপনাদের বলে যাই, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে যখন পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। ঠিক সেরকম হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কৃষ্ণ প্রেম জাগবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। এই জন্য বৈষ্ণবের মুখে শুনতে হবে। আর বৈষ্ণব কাকে বলে মা? এইদিকে তাকাবেন, খুব দামি কথা। বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না। হাজার কথা বলবেন, বৈষ্ণব অভিশাপ দেবে না। তার একটা প্রমাণ দিয়ে দিই। একটা কলেজে পড়া মেয়ে সে কী করেছে? 4 তলার উপরে চেপে আছে। একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে যাচ্ছে, মস্তক মুন্ডন। এখন বৈষ্ণবকে দেখে কলেজে পড়া মেয়েটা দূর থেকে বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু পড়েছে।
বৈষ্ণব তাকিয়ে বললো, মা থুতু ফেলে দিলি তো, আচ্ছা ঠিক আছে আবার স্নান করে আসি। আমাদের হলে কি বলতাম বলুন তো, নেমে আয় তুই, তারপর দেখ তোকে কি করি। কিন্তু বৈষ্ণব কি বললো, থুতু দিয়ে দিলি তো, আচ্ছা ঠিক আছে বাবা আমি আবার যাচ্ছি। গঙ্গা স্নান করতে গেল, আবার আসছে কলেজে পড়া মেয়ে, আবার বৈষ্ণব এই যে তাকিয়েছে, থু তুই আমাকে মাথায় থুতু দিয়ে মজা পাচ্ছিস, আচ্ছা মা ঠিক আছে আবার স্নান করে আসি। আবার এসে বৈষ্ণব থু, 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার এসছে, 10 বার থুতু ফেলেছে, 11 বার থুতু ফেলতে যাচ্ছে। তখন মেয়েটির বাবা দেখতে, তোর লজ্জা করে না? বলে কেন? তুই না কলেজে পড়িস, বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তোর লজ্জা করা উচিত, আমাকে বাবা বলবি না, তুই কেমন মেয়ে তুই? বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে বকবেন না। বকবো না? না, আপনার মেয়ের জন্য আমার কৃপা হয়ে গেছে, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার কৃপা হয়ে গেল? বলে হ্যাঁ। কি কৃপা হলো? আমি শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূর। ইনি হচ্ছেন বৈষ্ণব। কত সুন্দর বৈষ্ণবের ব্যাখ্যা আছে। গরুর হাটে গাভী কিনতে গেছেন, বাছুর কিনেছেন, গাভীকে টেনে নিয়ে আসছেন, বাছুর কিন্তু আসছে না, আর গাভীও কিন্তু আসছে না। গাভীকে বারবার টানছেন, গাভী আসছেই না বাড়ির দিকে। কি করলে আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে আসবে। আপনি ভগবানকে ডাকবেন, প্রথমে বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছনে চলে যাবে। শাস্ত্রে বলে দিয়েছে, বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা কিছু মনে করবেন না, প্রতিটি জেলাতে জেলাতে, রাজ্যে রাজ্যে কলেজে পড়া ছেলেরা মেয়েরা সামনে এসে বসে, কীর্তন শোনে, ভক্ত হয়ে যায়। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাই, তারপর লীলার মধ্যে চলে যাব। আস্তে আস্তে এইদিকে তাকাবেন। একটা জায়গাতে একটি মেয়ে আধুনিকা হয়ে কাটা পোশাক পরে সামনে কীর্তন শুনতো প্রতিটি আসরে, কিন্তু আমি দেখার পর থেকে খুব বিরক্ত হতাম। উনি শেষে প্রণাম করতেন, নমস্কার করতেন, চলে যেতেন। ওনার স্বামী দূরে দাঁড়িয়ে থাকতেন, মোটরসাইকেলে যেতেন, স্কুলের শিক্ষক স্বামী, কিন্তু স্ত্রী কীর্তন শুনতে আসতো কাটা পোশাক পরে, একবার আধুনিকা হয়ে। কিন্তু ওনার কীর্তন শোনাটা ভালো, হাত তুলতো, সব করতো, কিন্তু ওই কাটা পোশাক কেমন যেন সবার সামনে বেমানান লাগছে আর কি। 3-4 বছর পরে দেখছি ওই মেয়েটি তিলক মালা নিয়ে, এত সুন্দর চেহারা, ওই মেয়েটি তিলক মালা নিয়ে, হরিনামের নামাবলী নিয়ে কীর্তনের আসরে বসে আছে। বাসায় যখন দেখা করতে গেলাম, জিজ্ঞেস করলাম পরিবর্তন হলো কি করে? দাদা আমার সন্তানটার জন্য। বলে কেন? জন্ম নেবার পর মাছ দিতে গেলে থু করে ফেলে দেয়, হরিনামের খোল বাজলে এরকম করে নাচে, বৈষ্ণব দেখলে জয় নিতাই জয় নিতাই বলে, মাংস দিতে যায় খায় না, ডিম দিতে যায় খায় না। আমি যে মা, আমার 25 বছর বয়স, আমার ছেলেটার এই 3-4 বছর বয়স, কিছুই খেতে চায় না, বলে মা আমাকে তিলক করে দাও। আমার তখন মনে হয়, ছেলে যদি আমার কৃষ্ণ ভক্ত হয়, আমার ওই সাজের কি দরকার আছে? আমাকে জিজ্ঞেস করে আমি কি করে এরকম হয়ে গেলাম, আমি কি করে এরকম হয়ে গেলাম। তখন তাকে আমি বলি, তুমি যে ওই পোশাকটা নয়, ভেতরটাকে ভালো করে দিয়েছ। কীর্তন যদি কোনো মা ভক্তি ভরে শুনতে পারে, সন্তান যে তার ভালো হয়। বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না কেন? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না কেন? অনুকূল ঠাকুর নিজের মুখে বলেছেন, মা হচ্ছে মাটি, বাবা হচ্ছে বীজ, এই দুটো ভালো হলে সন্তান তো ভালো হবে। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনি গর্ব করে বলতে পারবেন, আমার ছেলে মস্তান নয়, চোর নয়, ডাকাত নয়, আমি কৃষ্ণ ভক্তের মা। আজকে বিদেশের মাটিতে, বিদেশ থেকে কটা চামড়ার মেয়েরা, ছেলেরা তিলক মালা, এত সুন্দর চেহারা তাদের, তারা নবদ্বীপের মাটিতে ধুতি পাঞ্জাবি পরে কীর্তন করছে, আর আমরা তাদের দিকে ঠাট্টা করছি। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? জীবনটা কত সুন্দর হবে দেখবেন। টিভি সিরিয়াল দেখে জীবন সুন্দর হয় না, জীবন নষ্ট হয়। আপনি দেখবেন একটা ছেলে 3টে মেয়েকে বিয়ে করছে, 3টে মেয়ে একটা ছেলেকে বিয়ে করছে, এই তো লড়াই চলছে খালি। আপনি এইটা শিখছেন, ভালো শিখছেন কি?
কি শিখছেন আপনি? বাচ্চাকে কি শেখাচ্ছেন? সমাজ তৈরি করবেন কি করে? হিন্দু সনাতন ধর্মের মানুষ বলবেন কি করে? ধর্মটাকে বাঁচাবেন কি করে? প্রত্যেকটি মা বাবার কাছে, প্রত্যেকটি কমিটির কাছে প্রদীপ পালের নিবেদন রইল, কীর্তন শুনুন, হরিভক্ত হয়ে যান, কৃষ্ণ ভক্ত হয়ে যান। মায়েরা যখনই কালিয়ানাগের বিষের জ্বালায় ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যায়, তারা কেঁদে কেঁদে বলে মৃত্যুর আগে, প্রভু গাছের ফল খেলাম, নদীর জল খেলাম, আর তোমার নাম করলাম, এত কষ্ট, আমাদের এত কষ্ট কেন? তাহার পরে বাই যদি পাখি উড়ে যাই, আরে তাহার অপরে পাখি জুড়ে আরে পাখি উড়ে পাখি উড়ে যাওয়া আজ তাহার পারে আমার যদি পাখি উঠে বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ত্যাগের বিষের জলাই, বিষ জলাই তেজয় প্রাণ। রানী কি? দাঁড়ান দাঁড়ান, আমি সুন্দর করে শুনতে চাই, একটু সুরে। রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল, কিছু মনে করবেন না, কীর্তন তত্ত্ব তার সঙ্গে বাস্তব শিক্ষা আছে, কিন্তু একটু বলে যাই আপনাদের। আস্তে এই যে মাসি নাতি আপনার ভালো আছে, অসুবিধা নেই। এই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমার কালিয়নাগ কষ্ট দিচ্ছে কাকে? ভক্তদেরকে। আমাকে সাজিয়ে দাও, আজ আমাকে যেতে হবে কালিয়নাগকে দমন করতে। আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজায় দামা সাজায় দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও না সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গুছে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উজাল সিদাম সুদাম দাঁড়ালে যাচ্ছে, সাজায় দামা সাজায় দাও, আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। দেখ শ্রীরাম সুদাম দাঁড়ায়ে আছে, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মায়া মরে হরে যে ধৈর্য ধরে না, আমার আরে যে ধৈর্য ধরে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমি যে ধৈর্য ধরে না, আমার শ্রীরাম সুদাম দাঁড়ায়ে আছে, আমি যে ধৈর্য ধরে না, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না মায়েরা, বাড়িতে অনুষ্ঠান হলে ছেলে যদি বলে স্কুলে যাব, আপনি যেতে দেবেন? জোরে বলবেন হ্যাঁ না না। যদি পরীক্ষা থাকে তাহলে বলবেন তুই যা, কিন্তু জেনে নিন মায়েরা, যদি অনুষ্ঠান হয় তাহলে কি বলবে? দুদিন পরে যাবে বাবা, আজ থাক।
সেদিন দাদা বলাইয়ের জন্মদিন, আর কৃষ্ণ মনে মনে ভাবছে দাদা বলাই যদি থাকে কালিয়ানাথকে দমন করতে পারবো না, আজকে ফাঁক পেয়েছি। ও মা, বলে কি সাজিয়ে দাও, বলে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, বাড়িতে থাকবি না? বলছে না। বলে কেন? তুমি তো আমার কথা চিন্তা করছো, ওদের কথা চিন্তা করেছো। কার? নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। নব লক্ষ ধেনুদল, কে যোগাবে তৃণদল। নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। মাগো নবলোক ধেনুদল, কি যোগাবে তৃণদল। গৃহ মাঝে, গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি। মাগো গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। মাগো গৃহ মাঝে রহিতে না পারি। আমি ঘরে রইতে পারি না। আমি ঘরে রইতে পারি না। ঘরে রইতে পারি না। আমি ঘরে রইতে পারি না। মা ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। মাগো ভক্ত যদি আমায় রাখে ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। মা গৃহ মাঝে, গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি। মাগো গৃহ মাঝে রহিতে না পারি। কোথায় যাবি বাবা? মাগোই আমি চরাবো বাছুর। ও মা, ও মাগো জমি, মাগো জমি চরাবো বাছুর। মাগোই আমি, মাগো আমি চরাবো বাছুর। ও ও মা, মা মাগোয়ামি মাগোয়ামি দৌড়াবো বাছুরি। পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো মা, দেম দেময় সাজাজে দেব। আমার এই গোষ্ঠী যাওয়ার সময় হলো হলো। আরে উজার পাড়াইয়া দেখো ধরা মন্ত্র পরিবাদ চরা। চরণেতে, চরণেতে পড়া হনুপুর। মা মাগো চরণেতে, চরণেতে পরাহন চরণেতে, চরণেতে পড়া হনুপুর। মা চরণেতে চরণেতে পরাহন সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দেব, সাজাইয়ে দেব। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো। ধৈর্য উজাতে বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সখিন ও মা বসতে যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরি ও মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। আজ চরণেতে, চরণেতে পরাহন খুব সুন্দর উচ্চস্বরে বলবেন এই মহামন্ত্র নাম। মহাপ্রভু যেটা বলেছেন, এই মহামন্ত্র নামের দ্বারা আমরা উদ্ধার হব। যতই গুরুমন্ত্র ভজন করুন, তার আগে মহামন্ত্র ভজন সবাইকে করতে হবে। সবাই এই মন্ত্র জানেন, যদি বলতে পারেন তো খুবই ভালো হয়। প্রত্যেকটি আসরে বলে, এখানে তো বলা উচিত, কারণ বিদেশ থেকে মানুষ নবদ্বীপের মাটিতে, ইস্কনের মাটিতে আসছে কেন বলুন তো? ভগবানকে ভজন করবার জন্যে। ভারতবর্ষের মাটিতে ভগবানের জন্ম হয়েছে, আমরা কত ভাগ্যবান। তারপর নদিয়ার মানুষ আপনারা, তার মানে এই মাটিতে ভগবান মহাপ্রভুর চরণধূলি পড়ে আছে, আপনাদের ভাগ্য কত ভালো বলুন তো।
এই জন্য আপনাদের যাদের আমরা কিন্তু প্রত্যেক জায়গাতে ক্যামেরা করাই এবং দেখিয়ে দিই বিশ্বের মানুষকে এক এক জায়গার মানুষ কীরকম কীর্তন করতে পারে। এই ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা ভালো জানে ওরা। তো কীর্তন শুনে এত সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলে পাগল করে দেয়। আপনার নদিয়ার মানুষ আজকে এত জোরে বলবেন যেন ক্যামেরার মাধ্যমে বিশ্বের মানুষ শুনতে পায়। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে, দারুণ, জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, বা হাত তুলে হরে রাম, জোরে হরে রাম, বা জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, বা দারুণ। ক্যামেরা ঘুরছে কিন্তু, বাহ। আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, দারুণ, বাহ। হরে রাম, কি শান্তি দেখুন নামে, বাহ। রাম, শেষবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ দারুণ, হরে রাম, জোরে, বাহ, দাঁড়ান দাঁড়ান। আগে মনে হয় আপনাদের কীর্তনের দল টল ছিল, নাহলে এত সুন্দর গাইতে পারবেন না। আর একটু নামের সঙ্গে করুন। অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন যারা 3টে থেকে বসে আছে এখানে। তাহলে চিন্তা করুন, আপনারা তো অনেক সময় পড়ে এলেন, 3টে থেকে বসে আছে। হাততালি দিয়ে সবাই মিলে গাইবেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জপ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে